চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই মুহূর্তে আমি আছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে। নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি লাল পতাকা উত্তোলন করা হয়েছে। সেটির একমাত্র কারণ, যেহেতু এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা উত্তাল ঢেউয়ের সাথে আনন্দ উপভোগ করছেন, সেই কারণেই এখানকার যে লাইফ গার্ড কর্মী আছেন তারা পর্যটকদের নিরাপত্তার জন্য এই লাল পতাকাটি উত্তোলন করেছেন। পাশাপাশি যারা দূরে গিয়ে গোসল করছেন তাদেরকে অবহিত করছেন লাইফ গার্ড কর্মীরা বারবার, যেহেতু উত্তাল সাগরের কারণে দূরে গিয়ে পর্যটকরা গোসল না করেন, সেই কারণে সতর্কতা বার্তা দিচ্ছেন। আমরা একটু কথা বলতে চাই এই মুহূর্তে যারা সমুদ্র সৈকতে অবস্থান করছেন, পর্যটকদের নিরাপত্তা দিয়ে যাচ্ছেন, সেই সব লাইফ গার্ড কর্মীদের সাথে তারা কি বলছেন এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের পরিস্থিতি নিয়ে কি বলছেন সেটা একটু জানতে চাই। এই মুহূর্তে কেমন পর্যটক দেখতে পাচ্ছেন এবং লাল পতাকা উত্তোলনের কারণ এবং সাগর কেমন তাল রয়েছে? আসলে পর্যটক লাবণী পয়েন্টে একটু পর্যটক খুবই কম থাকে, কিন্তু সুগন্ধ পয়েন্টে প্রচুর পর্যটক। আর সমুদ্র অনেক উত্তাল, যেহেতু ৩ নম্বর সতর্ক সংকেত, তার জন্য আমরা লাল পতাকাটা উত্তোলন করেছি যেন পর্যটকরা গোসলে না নামে। তবুও তারা যেহেতু অনেক দূর থেকে কক্সবাজার আসেন, তারা চায় একটু সমুদ্রের পানিতে নামার জন্য। তবু আমরা ওই দিকটি দেখে তাদেরকে আমরা নামতে দিচ্ছি, বেশি গভীরে যেতে দিচ্ছি না। আর সবাইকে বলতেছি কেউ গভীরে যাবেন না এবং জীবনের ঝুঁকি নেবেন না, যেহেতু এখন সংকেত আছে। যদি নিজেরা সতর্ক না থাকেন, দিন শেষে বিপদে আপনারাই পড়বেন। তো এখনো পর্যন্ত কোনো ইনসিডেন্ট হয়নি আল্লাহর রহমতে। তো আমরা আমাদের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি কোনো পর্যটক যেন পানিতে বেশি না যায় বা ডুবে না যায়। আমরা সিসেফ লাইফগার্ড কর্মীদের সাথে কথা বলছিলাম, তারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিয়েছেন। আমরা এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের যে উত্তাল ঢেউ, সেই উত্তাল ঢেউয়ের সাথে পর্যটকদের যে আনন্দ উপভোগের সময়টুকু সেটি দেখতে পাচ্ছি। আমরা বেশ কয়েকদিন আগে দেখতে পেয়েছি বাবা ছেলে বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এই উত্তাল ঢেউয়ের সাথে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। সেখানে ছেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনো পর্যন্ত বাবাকে উদ্ধার করা সম্ভব হয়নি। সেটিকে কেন্দ্র করে এই মুহূর্তে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ প্রস্তুতি এবং নিরাপত্তার চাদরে ডাকা হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের প্রতিটা পয়েন্ট। এই মুহূর্তে যেহেতু ৩ নম্বর সতর্কের সংকেত রয়েছে, সাগরের উত্তালের পাশাপাশি কক্সবাজারের পাহাড় ধসের আশঙ্কা সেটি বেশি পরিমাণে বাড়ছে। আমরা জানি বেশ কয়েকদিন আগে কক্সবাজারে যে ভারী বৃষ্টিপাত হয়েছে, সেই ভারী বৃষ্টিপাতের ফলে কক্সবাজারের বিভিন্ন উপজেলায়, অর্থাৎ যে সকল উপকূলীয় এলাকা রয়েছে, সেখানে আমরা পাহাড় ধসের ঘটনা দেখতে পেয়েছি। সেই পাহাড় ধসের ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হচ্ছে। এবং যেহেতু পাহাড় ধসের ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং, পাশাপাশি যে সকল পাহাড়ি এলাকার পাদদেশে বসবাস করেন সেখানকার যে পরিস্থিতি সেটিও নিরাপদ স্থানে আনানোর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছিল। ঠিক এই মুহূর্তে যেহেতু ৩ নম্বর সতর্কের সংকেত চলছে, এখনো পাহাড় ধসের যেটি আশঙ্কা সেটি আরো বেশি পরিমাণে বাড়ছে বলে মনে করছেন কক্সবাজারের সচেতন মহল। আমরা আবহাওয়া পরিস্থিতির যে সর্বশেষ খবরাখবর সেটি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো। আপনারা বাংলা এডিশনের সাথে থাকবেন। এতক্ষণ কক্সবাজার সাথে বাংলা এডিশনের সাথে ছিলাম আমি নূর মোহাম্মদ শেখ।